এখানে বাকি আছে এই ওভারহেড গুলো, দেখেন খেয়াল করেন ওভারহেড গুলো বাকি আছে। আর এখান থেকে যদি আমরা ম্যাটেরিয়াল লেবার হয়ে যায় কমপ্লিট হলে আমরা এখান থেকে কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাবো আমরা, ঠিক আছে। আর কস্ট অফ গুডস পেয়ে যাবো, কস্ট অফ গুডস পেলে আমরা সেলস, তাহলে বাকি আছে কি সেলস কি বলে এই তিন ওভারহেড গুলো বাকি আছে, ওভারহেড গুলো কস্ট অফ গুডস বাকি আছে এন্ড ইন্টারেস্ট বাকি আছে এন্ড ক্যাশ বাজেট, এই তো হয়ে গেল শেষ। দেখছেন, বুঝতে পারছেন কি বললাম? এই তিনটা ওভারহেড বাকি আছে, ঠিক আছে, তিনটা ওভারহেড বাকি আছে কি কস্ট অফ গুডস সোল্ড করতে হলে আমাদের ম্যাটেরিয়াল কস্ট করছি আমি, লেবার কস্ট করছি আমি, হ্যাঁ দুইটা কইরা আমার সাথে কস্ট অফ গুডস সোল্ড আমরা পেয়ে যাবো আমরা, পেয়ে যাবো। আর ওভারহেড করলে তিনটা করলে এই একটা দুইটা তিনটা, এই তিনটা করলে পেয়ে যাবো ইয়ার কস্ট অফ গুডস, ঠিক আছে। অ্যাডমিন মার্কেটিং করলে আমাদের ওইটা লস হয়ে যাবে আর ক্যাশ ফ্লো, আর বাকি ক্যাশ ফ্লো হয়ে যাবে। দেখছেন কমপ্লিট তো হয়ে প্রায়, বুঝছেন আমাদের যে এই যে সাইকেল কস্ট সাইকেল যেটা করে আসছি আমরা, এটা বুঝলেই কিন্তু পুরো মাস্টার বাজেট হয়ে গেল। কোনটা বাকি আছে দেখছেন কি, কারণ কনফিউশন বলেন এ পর্যন্ত? আচ্ছা আসেন ফিনিশ গুড ওভারহেড আসেন, লেবার কস্ট পেয়েছি আমরা, ঠিক আছে। ওভারহেড ওভার সম্বন্ধে কি বলছিল দেখেন, ওভার সম্বন্ধে কি বলছে দেখেন, ফিক্সড কি বলছিল দেখেন, ভেরিয়েবল বলছে, ভেরিয়েবল না, ভেরিয়েবল ওভার কি বলছিল পার ডাইরেক্ট লেবার আওয়ার, পার ডাইরেক্ট লেবার আওয়ার বেসিস বলছে। তার মানে ইনডাইরেক্ট যত দেয়া আছে দেখা যায় না, এটা আমাদের কোশ্চেন দেখা যায়, দেখা যাচ্ছে। দেখেন আপনি দেখেন খেয়াল করেন পার ডাইরেক্ট লেবার বেসিস, তার মানে আপনি ইন্ডিভিজুয়াল না করে সব যোগ করে একবার করলে হয়ে যায় কিন্তু, বুঝছেন সব যোগ করে সবগুলো 20 পয়সা 10 পয়সা সব যোগ করলে কয় পয়সা হয় হিসাব করেন, কয় পয়সা হয় 20 10 30 30 20 25 কত 55 85 90 একটা 40%। তাহলে খেয়াল করে দেখেন আমি যে ইন্ডিভিজুয়ালি করলে যা হয় একটা 40 একবারে করলে হয়ে যায় না, একবার করলে হয় একসাথে হয়ে যায়। তাহলে এটা দিচ্ছে আপনি জাস্ট আপনাকে কনফিউজ করার জন্য, বুঝছেন। যারা যারা বুঝবে না ওরা একটা করে করবে, আর যারা যারা বুঝবে একবারে করবে, কার লাভ বেশি হবে? যারা একবার করবে টাইম অনেক সেভ হবে না, সেভ হবে অবশ্যই। তাহলে একটা 40 একবারে ডাইরেক্ট লেবার আওয়ার পেয়ে গেছি আমরা, পেয়েছি না আমরা ডাইরেক্ট আওয়ার পাইছি না, কি পাই নাই? জি স্যার এখান থেকে স্যার 2 বুঝলাম না আমরা, কথা বলে কে বুঝলাম না কিছু। আচ্ছা ডাইরেক্ট লেবার খেয়াল করেন, ডাইরেক্ট লেবার আমরা জানি আমার, তাই না? খেয়াল করে দেখেন ডাইরেক্ট লেবার আওয়ার্স, হ্যাঁ এটা আমরা জানি, এখান থেকে করছি আমরা 12.2 করে, তাই না? 2 করে না, এত আবার আমার বাইরে ছিল আমাদের হ্যাঁ ছিল। এই বাইরে যদি হয় তাহলে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড কত পার্সেন্ট ছিল কি বলছিল? একটা 40 পয়সা পার ডাইরেক্ট লেবার বলছে না, যোগ করলে কত হয় 1.4 হয় না নাকি? হ্যাঁ তা টোটাল হয়ে যায় কত হলে দেন, টোটাল ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড দেখেন, এই যে দেখছেন হয়ে গেল ফ্যাক্টরি ভেরিয়েবল ওভারহেড বাজেট হয়ে গেল, দিস দ্য অ্যানসার, ঠিক আছে। জি সিমিলার হয়েছে ফিক্সড ফ্যাক্টরি ওভার সময় কি বল দেখেন, কোশ্চেন দেখা যায়, কোশ্চেন দেখা যায় কি বলছে ফ্যাক্টরি ওভার ফিক্সড এর উপর আছে, দেখছেন ফিক্সড অল আর ফিক্সড ফ্যাক্টরি ওভার, এটা তাই না? এটা বলছে দিলে পার মান্থ বলছো কিন্তু, তাই না? পার মান্থ করছি আমরা, এটা হচ্ছে পার মান্থ কিন্তু
সব যোগ করলে একবারই তো হয়ে যায়, সবকে যোগ করলে হয় না পার মান্থ? যোগ করেন সব একবারে। ক্যালকুলেটর আছে সামনে? করতেছি, একটু সময় দেন। যোগ করেন সব একসাথে। স্যার ৭৫০০। 500 একবার করলে হয়ে যায় আমাদের, তাই না? তাহলে ফিশ ফ্যাক্টরি বাজেটের দরকার নাই। টোটাল একবার লিখ দিয়ে কত? 7,000 কত হয়? 500 কি হয়? প্রতি মাস সেম হলে টোটাল কত হয়? এই তো আর কিছু আছে? তুমি এখানে সামনে লিখলে হয়, যেহেতু আমাদের এমসিকিউ ডিটেল লেখার প্রয়োজন নাই, সামনে যোগ করে আমার দরকার এটা, দিস ইজ মাই রিকোয়ারমেন্ট, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল তো চাই না আমার। ক্লিয়ার? এটা ফিশ ফ্যাক্টরি ওয়ার্ড। স্যার ভেরিয়েবল ওভারহেডটা একটু যাবেন স্যার। ভেরিয়েবলটা বলছিল, দেখেন তারা বলছিল যে 2530 কোথা থেকে আসছে স্যার? আপনি এই কথা বলেন যে 1265 প্রোডাকশন ছিল, প্রতিটা জি, স্যার। প্রোডাকশন বলছিল 2 ঘন্টা করে ডাইরেক্ট লেবার আওয়ার লাগবে, বলছিল না? জি স্যার। 1265 এতে এত আওয়ার লাগবে, আর প্রতি আওয়ারের জন্য 1.4 যোগ করে বের করেছি আমরা যে ভেরিয়েবল, এই দুটো মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে, ঠিক আছে? জি স্যার। আর ফিক্সড হয়ে গেছে, তো সমস্যার কারণ ফিক্সড নিয়ে বলেন কে? জি স্যার, আগান। না স্যার নাই। আচ্ছা, দেন অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং ওয়ার্ড আছে আমাদের, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ দেন কি আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ আমরা কোনটা ফিক্সড আছেন, ফিক্সড কি বলতে দেন? কোশ্চেন দেখেন, কোশ্চেন কি দেন? কোশ্চেন ফিক্সড, ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, এখানকার দুটো আছে, এই যে এক্সিকিউটিভ স্যালারি যেটা আছে এটা একটা, আরেকটা হলো মিসেলিনিয়াস বলছে বা 1700। তবে এক্সিকিউটিভ স্যালারি হলো 2500 আর মিসেলিনিয়াস 1700, এই দুটো আসবে, ঠিক আছে? তাহলে এক্সিকিউটিভ স্যালারি কত বলছে? 1700 না নাকি? 2500। কত? স্যার এক্সিকিউটিভ 2500। 2500 স্যার। 2500 1700, আচ্ছা বুঝছি, এলো 2500, ঠিক আছে? আর মিসেলিনিয়াস কত বলছে? 1700। মিসেলিনিয়াস the total budget has done fixed factor over fixed administrative overhead budget, this one the fixed হলো, this is budget, this is a requirement, this is a requirement answer, fixed factor over budget কত, administrative overhead budget কত, ঠিক আছে? আচ্ছা, then fixed marketing overhead, অ্যাডমিনিস্ট্রেটিভ ভেরিয়েবল দেয়নি আপনাকে, তার মানে এখানে একটাই শেষ, অ্যাডমিনিস্ট্রেটিভ। মার্কেটিং দুটো দেওয়া আছে, ফিক্সড ভেরিয়েবল। মার্কেটিং ফি দেন কি? স্যালারি দেওয়া আছে কত? সেলস স্যালারি ইজ মার্কেটিং 1400 টাকা, আর মিসেলিনিয়াস সেলিং বলা আছে যে সেলিং 1900, 1400 আর 1900, এটি ক্লিয়ার? স্যার আচ্ছা আসেন তাহলে ফিক্সড মার্কেটিং না, স্যালারি কত বলছে? 1400 স্যার। সেলস 1400, সেলিং হলো 1900। হ্যাঁ সেলস 1400 আর সেলিং হলো 1900।
1400 স্যালারি, তাই তো? 3 মাসে কত এলো? 3 মাসে এলো তাহলে। আর মিসলিনিয়াস ছিল কত? 1900 মিসলিনিয়াস কত? 1900 1900 ছিল, এই ছিল। এই ছিল কত ছিল? 1400, হ্যাঁ ঠিক আছে। দেন তো হয়ে গেল এই বাজেট। This is the fixed marketing overhead budget. Listen. The variable. আসেন। এই পর্যন্ত সমস্যা কারো তো যা করতেছি আমরা? কি? না স্যার ঠিক আছে স্যার। দেখছেন? দেন আসেন আমাদের ভেরিয়েবল মার্কেটিং। মার্কেটিং ভেরিয়েবল, দিস এ ভেরিয়েবল এক্সপেন্স এখানে বলা আছে। জেনারেল মধ্যে হয়ে গেছে গা, আর ফ্যাক্টরি জেনারেল মধ্যে হয়নি, ফ্যাক্টরি হয়ে গেছে আমাদের। জেনারেলের মধ্যে দেন পার্সেন্টেজ টোটাল সেলস টাকা। যেহেতু পার্সেন্টেজ সেলস বলছে, তার মানে কি সেলের পার্সেন্টেজ হয় অনলি ফর মার্কেটিং ওভারহেড। বোঝা যাচ্ছে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ভেরিয়েবল নাই, এটা বুঝতে হবে কিন্তু। তার মানে সেলের পার্সেন্টেজ সব যোগ করে তাহলে কত পার্সেন্ট হয়? 8, 10, 12, 12, 6, 18, 23%। বুঝছেন? প্রতি মাসে কিন্তু 8, 10, 12, 18, 23%। প্রতি মাসে যে সেলস হবে ভ্যালু, তার 23% হবে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স। ক্লিয়ার? ঠিক আছে, আসেন তাহলে আমরা দেখি সেলস ভ্যালু কত ছিল কত প্রতি মাসে। স্যার 21% হয়তো 23% কোথাও পেলেন? হ্যাঁ কত পার্সেন্ট? 21% হয়। 8 আর 2 10, 10 আর 6 10, 16, 16, 16 আর 5 21, 21। আচ্ছা 21, ফাইন। সেলস ভ্যালু আমার সেলস বাজেট করছি আমরা, তাই না? ওখানে ছিল সেলস ভ্যালু, এই যে এটা দেখছেন, এই ছিল ভ্যালুগুলো বসাই আমরা, এই ছিল ভ্যালু। আর ইয়ের সাথে পার্সেন্ট ছিল কত? 21% অফ সেলস ভ্যালু, এই তো। জি স্যার। তার মানে এত ইন্টু 1 ঠিক আছে, হয়ে গেল। দিস এ ভেরিয়েবল মার্কেটিং ওভারহেড বাজেট। ক্লিয়ার? জি স্যার। বাকি এগুলো কি? বাকি শেষ তো নাকি? আচ্ছা, বাকি কস্ট অফ গুডস সোল্ড করিনি আমরা, এটা করিনি আমরা। কস্ট অফ গুডস করলে বাজেট, ঠিক আছে। কস্ট অফ গুডস বাজেট করতে হলে আর প্রথমে লাগবে কি কি লাগবে? ম্যাটেরিয়াল, লেবার, ওভার সব লাগবে, তাই তো? এই যে ম্যাটেরিয়াল কত লাগছে, দিস ওয়ান। ঠিক আছে, তাহলে র ম্যাটেরিয়ালস লাগছে কত?
রমেশ লাগছে আমাদের টোটাল করলে হবে, যেহেতু আমাদের কোয়ার্টারের দরকার নেই আমাদের। রমেশ কত লাগছে? এই যে দিস ওয়ান, সরি এটা টোটাল রমেশ লাগছে, ঠিক আছে। তারপর ডাইরেক্ট লেবার লাগছে কত? লেবার লাগছে কত বলেন? লেবার কস্ট, এই লেবার কস্ট লাগছে এত টাকা, ঠিক আছে। 52,195 টাকা। হ্যাঁ, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভার, ফ্যাক্টরি ওভার লাগছে কত? 11,242 টাকা। এটা রাইট। তা ফিক্স ফ্যাক্টরি ওভার, ফিক্স ফ্যাক্টরি ওভার লাগছে কত? এটা 22,500। জি, এই সব যোগ করলে হয়ে আপনার পাঁচটা গ্রুপ, ঠিক আছে। তো ইনকাম স্টেটমেন্ট যদি করেন আপনি, বাজেট ইনভেস্টমেন্ট, ঠিক আছে, মান্থলি কত দরকার নাই, শেষ ফিগার পাইছি আমরা। শেষ পেয়েছিলাম কত? টোটাল সেলস সেলস শেষ কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড পাইছি কত? গ্রস প্রফিট কত? এত। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমরা বলছিলাম ফিক্সড, অনলি ফিক্সড ছিল কত? অ্যাডমিনিস্ট্রেটিভ কত? ফিক্সড মার্কেটিং কত? কত? These are point ট্যাক্স, ট্যাক্স রেট কত বলছে? 40% বলছে না? 40%। বাইরে পয়েন্ট লস হয়, দেখছেন? আচ্ছা, এখন বাকি রয়েছে ক্যাশ বাজেট রয়েছে একটা, বুঝছেন? ক্যাশ বাজেটটা পুরো কমিট হয় নাই। ক্যাশ বাজেট এক্সাম হলে কিন্তু অনেক সময় শুধু ক্যাশ বাজেটে দিয়ে দেয়, বুঝছেন? শুধু ক্যাশ বাজেট দেয় অনেক সময়। তাহলে স্যার খেয়াল ইনকাম করেন, স্টেটমেন্টটা স্যার আরেকটু দেখাবেন স্যার। এই যে দেখুন। দেখেন,
স্যার এটা 40% কোনটার হয়েছে স্যার? বলা আছে না 40% ট্যাক্স বলেছিল, ট্যাক্স কেট ট্যাক্স ইনকাম ট্যাক্স বলা ছিল তো। এই যে 8 নম্বর পেজে দেখেন। ইনকাম ট্যাক্স 40%, দেখছেন? ঠিক আছে, দেখা যায়। ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলেছে, খেয়াল করে দেখেন, আর প্ল্যান ইকুইপমেন্ট পারচেজ ইউজিং দ্য ক্যাশ, ক্যাশে পারচেজ করছে দেখেন, ক্যাপিটাল ইকুইপমেন্ট 5,000, 7,000, 3,000 ক্যাশে পারচেজ করছে। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল ইকুইপমেন্ট ক্যাপেক্স বাজেট 5, 7 কত বলছে কি? 7, 3 ক্যাপেক্স 5,000, 7,000, 3,000। অল ক্যাশে বলছে তাই না? এটা ক্যাশে একবার দিলাম, পেমেন্ট করে দিলাম আমি একবারে। এই ক্যাপেক্স বাজেট কোথায় গেল যেটা, বুঝলে? পারচেজ এখানে 5,000, 7,000, 3,000 হলো। বাকি আছে কি? ক্যাপিটাল ক্যাশে বাকি আছে পেমেন্ট হলো। লেবার পেমেন্ট করছি না আমরা? ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেটটা একটু দেখি স্যার। এটা তো বলে দিচ্ছে, ক্যাপিটাল বাজেট তো বলে দিচ্ছে ডাইরেক্ট সরাসরি। এই যে প্রতি মাসে যা আছে ক্যাশ, ক্যাশে পেমেন্ট করছে 5,000, 3,000, এটা ঠিক আছে। এটা আচ্ছা, আর কি বলছিল? ডাইরেক্ট লেবার যদি মাথা রাখবেন, যদি কোনো এক্সপেন্ডিচার সম্বন্ধে হ্যাঁ কিছু না বলে, হ্যাঁ কবে পেমেন্ট হবে, কবে হবে, তাহলে ধরে নেবেন যে মাসের ট্রানজেকশন সেই মাসের পেমেন্ট হবে। ঠিক আছে, যেটা যেমন এখন খেয়াল করে দেখেন, এখানে আপনাদের এই কি বলে, এই লেবার সম্বন্ধে বলে নাই পেমেন্ট কবে হবে, বলছে কিছু বলে নাই। না বলে তাহলে লেবার যে মাসে খরচ হবে সেটাই পেমেন্ট হবে। ঠিক আছে, এটা কিন্তু বড় একটা একটা ধাঁধা, কিন্তু কুইজ। অনেকে কিন্তু এটা বুঝে না, তাই জন্য অনেকে বলে নাই পেমেন্ট করে না, কিন্তু এটা ভুল করে কিন্তু। তাহলে খরচগুলো পেমেন্ট করে দেন, লেবার কস্ট যা আছে যে মাসে পেমেন্ট সেই মাসে হবে। ঠিক আছে, হয়ে গেল। ওভারহেড খেয়াল করেন, ওভার খেয়াল করতে হবে নন ক্যাশ কোনো আইটেম আছে কিনা, খেয়াল করে দেখেন। ওভারহেডের মধ্যে জেনারেল ওভারহেড যেটা আছে, যেটা বলছিলাম ফিক্সড, পুরোটাই কিন্তু নন ক্যাশ নাই কিছু, খেয়াল করে দেখেন। ফ্যাক্টরি ওভারহেড খেয়াল করে দেখেন, একটা আইটেম ডিপ্রেশন 1450, ডিপ্রেশন তো কিন্তু পেমেন্ট হয় না। তার মানে কি খেয়াল রাখতে হবে, ফ্যাক্টরি ওভার পেমেন্ট করার সময় এটা বাদ দিয়ে 14 বাদ বাকিটুকু পেমেন্ট করা। ঠিক আছে, আর ভেরিয়েবল খেয়াল করে দেখেন, হ্যাঁ জেনারেল বলছিলাম আমরা, জেনারেল এই 5% বাদ দিয়ে বাকিটুকু পেমেন্ট করা লাগবে। জি স্যার, ব্যাড ঠিক আছে? টিপ। হ্যাঁ, আর এখানে কিন্তু পুরোটাই পেমেন্ট করা লাগবে, মাথায় রাখতে হবে, অনেক আইটেম খেয়াল করতে হবে। তাহলে আসেন ওভারহেড আসেন, আমরা বললাম ফিক্সডে শুধু ফ্যাক্টরি বাদ দিয়ে, আচ্ছা খেয়াল করুন, ফিক্সডে পুরোটা পেমেন্ট করা লাগবে। আসেন তাহলে ক্যাশ পেমেন্ট, তাহলে ফিক্সড অ্যাডমিন ওভারহেড যা ছিল পুরোটা পেমেন্ট করবো। অ্যাডমিন ওভারহেড কত আছে? equal to the
ফিক্সড অ্যাডমিন ওভারহেড, ঠিক আছে, পুরোটা পেমেন্ট হবে, যে মাসেরটা সেই মাসে হবে, গেল। এন্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমরা বলতাম, ফ্যাক্টরি বলছে আমরা শুধু বাদ যাবে কি, ডিপ্রেশন বাদ যাবে 1450, শুধু বাদ দিয়ে বাইরের কত হয়, এই বাদ দিয়ে দেখেন তো, 1450 বাদে বাইকগুলো যোগ করলে কত আসছিল, যোগ ছিল 7 কত ছিল, সব যোগ করেছিল কত, হ্যালো, কি হলো বলতে পারেন না, জি স্যার কত ছিল, ফিস ফ্যাক্টরি বার 22,500 ছিল, 7 হম 7,500 থেকে ওটা বাদ যাবে স্যার। ওই তো 1450 3টা গুণ করেন না, কত হয় 1450 না ইন্টু 3, 350, তার মানে 22,500 থেকে, ও প্রতি মাসে তো বাদ দেন, আমরা এক কাজ করি, একবার করি, 7,500 থেকে 1450 বাদ দিবে, এই তো মাইনাস 1450, প্রতি মাসে 6,050 করে পেমেন্ট হবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, 6,050 মাসে, প্রতি মাসে হবে 6,000 কত 50, এই ঠিক আছে। And then fish factory admin, fish marketing দিলাম আমরা না, ওভারহেড মার্কেটিং সময় কি বলছে দেখেন, ও মার্কেটিং তো ফিস আসছে না, আগে 1400 আর 1900 কত, 3300, 33 করছিলাম না আমরা আগে, 3300, ঠিক আছে, তার মানে ঠিক আছে, ফিশ অ্যাডমিন যেটা হলো ফিশ ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভার কি বলছিল দেখেন, ফ্যাক্টরি ওভার যে ভেরিয়েবল কোথায়, এটা এখানে আমরা দেখলাম সবগুলো এলো আপনার ক্যাশ আইটেম, অল ক্যাশ আইটেম, ক্যাশ যেহেতু তাহলে কত পার্সেন্ট ছিল, 21% ছিল নাকি, ফ্যাক্টরি ওভারহেড যা আছে তাই দেবো আমরা, বিয়ের ফ্যাক্টরি ওভারহেড, ঠিক আছে, মার্কেটিং ওভারহেড, মার্কেটিং ওভারহেড মধ্যে খেয়াল করে দেখেন, মার্কেটিং ওভারহেড বলছে বাদ দিয়ে, তার মানে 16%, 16% টোটাল সেলের 16%, সেল ছিল কত, তার এই ঠিক আছে, জি স্যার আর কোন বাকি আছে, এক্সপেন্ডিচার কিছু বাকি আছে, সব দিচ্ছিলাম না,
ইনভেন্টরি তো আসবে না স্যার। পেমেন্ট আমি পারচেজ পেমেন্ট করছি, আমার পারচেজটা, তাই না? এই যে অ্যাকাউন্ট পেমেন্ট করছি আমরা, কি পর্যন্ত, ঠিক আছে? কারণ জি স্যার। বাজ ক্যাশ সম্বন্ধে কি বলছে, কে বলছিল, ক্যাশব্যাক কি বলছিল, কথা বলছিল, কি বলছে? এই যে ক্যাশ বলতে স্যার 35,000 টাকার নিচে নামলে লোন নিতে হবে। শর্ট নয়, তার ব্যালেন্স অলওয়েজ মিনিমাম 25,000 থাকবে। এই তাহলে আসেন দেখি আমরা ব্যালেন্স থাকে কিনা। হ্যাঁ, তাহলে আসেন, এখানে যদি আসেন যোগ করেন কত আসে, চেক করে দেখি আমরা প্রথম কি হলো। বলেছি একটু। হুম, 5 টাকা, হ্যাঁ বলেছে। এই ব্যালেন্স কত আসে তাহলে? আসলে আমরা ইয়ে করি, যোগ করে দিই কত আসে, তাহলে ই হয় আমাদের expenditure। খেয়াল করে দেখেন কত কম কত আসছে, এখানে কত হয়, 25,000 ব্যালেন্স। ঠিক আছে, ফাইন। এর ক্লোজিং ব্যালেন্স পরবর্তীর ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে এটা, ঠিক আছে? ঠিক আছে, হয়ে যায়। হওয়ার পরে এখন কত আসছে, 54,000, ঠিক আছে? এই ক্লোজিং ব্যালেন্স এখানে ওপেনিং হয়ে যাবে, হইলে কত আসে, ফাইন। তাহলে লোন আর লাগছে না আমার, লোন নেওয়া, তাহলে আর এটা ক্লোজিং কত হতে হবে, দেখছেন ডিসেম্বর, না আমি লিখছি না কেন, ব্যালেন্স হবে 54,000, ঠিক আছে? এই 54,000 মানে পরবর্তী ইয়ার ব্যালেন্স চলে যাবে, তবে ক্লোজিং ব্যালেন্স হতে হবে, দেখছেন? প্রতি মাসে, প্রতি মাসে ক্লোজিং ব্যালেন্স পেয়ে গেলেন আপনি। দাঁড়ান, না বুঝবে কেন, আপনার ডিসেম্বর ক্লোজিং যেটা আছে সমান হবে, এটা একটা সমান হবে, সমান হবে না? ডিসেম্বরটাতে ক্লোজিং হবে স্যার। স্যার ওইখানে তো এটা ওপেন,
হ্যাঁ কোথায় ডিসেম্বর মাসেরটা তো জানুয়ারি মাসে যা ওপেনিং হবে। ডিসেম্বরে ডিসেম্বরে মাসে opening ক্লোজিং, হবে, ঠিক। জানুয়ারি মাসে ওপেনিং হবে না? কিন্তু ডিসেম্বর ক্লোজিং, ডিসেম্বর মাসে ক্লোজিং যা পাইলাম আমি, সেটা তো এটা সেম হবে, সেম হবে, এটা ভুল হলো কেন? কোথায় কোনো ভুল হয়েছে, কোথাও ক্যালকুলেশন কোথাও ভুল হয়েছে। এক মিনিট আমরা ধরে নিই। এটা কোথাও ভুল হয়েছে আমাদের, ধরুন স্যার সামেশনের লিংকটা আরেকবার চেক দেন, আরেকবার চেক দেন। হ্যাঁ কোথায় সামেশনের লিংকটা স্যার আরেকবার চেক দেন। সামেশন লিঙ্কটা গুলো দেখছেন, যেখানে সামেশনে ভুল আছে, তিনটা যোগ করলে কত আসছে? এটা বললে কেন? মিলছে না কেন? দেখছেন, তিনে যোগ করলে এত টাকা ভুল আসছে। হুম 3,11,000 আসছে। স্যার টোটালটা ইয়েতে ডেবিট পাশের টোটালটা সমান হয়েছে, এখানে কি কোনো প্রবলেম আছে? এই যে ভুল আছে, ওপেনিং ব্যাস এটা আনবো না এখানে, জি স্যার, এটাই বলতে চাচ্ছিলাম। এটা বলতে পারেন না, মিলছে দেখছেন, এটা বললাম এই ফিগার এফ মিলবে তো, দেখছেন এটা মিলছে না? এবার ফাইন, এবার হয়েছে কমপ্লিট আছে নাই আমাদের বাকি, বুঝছেন? তারপর ওই ট্রায়াল ব্যালেন্স থেকে ব্যালেন্স করা ইজি ব্যাপার না, ফিগারগুলো যোগ বসা দিলে ব্যালেন্সটা হয়ে যাবে, ঠিক আছে? আমরা অ্যাকাউন্ট রিসিভ পেয়েবল ইনভেন্টরি ফিগার পেয়ে গেছি, তো ফিগারগুলো পাঠালে ব্যালেন্স হয়ে যাবে, ওটা জরুরি কিছু না। ক্লিয়ার বুঝাইছে এবার?
মাস্টার বাজেট স্যার জি স্যার। এক্সাম হলে কিন্তু আপনারা খেয়াল করবেন, এবং এতবার মাস্টার বাজেট আপনারা দিবেন না, বুঝছেন? এটা পার্ট দিবেন। পার্ট দিলেও আপনার লিঙ্ক না বুঝেন মাস্টার বাজেটের, তাহলে বুঝতে পারবেন না আপনি, বুঝছেন? তো লিঙ্ক গুলা আপনার বুঝে নেওয়া লাগবে যে কেমনে লিঙ্ক কেমনে কেমনে। স্যার এত বড় অঙ্ক একবার করলে বুঝবো না, বারবার করতে হবে হ্যাঁ? তাহলে বুঝবো। বলতে স্যার এত বড় অঙ্ক একবারই বুঝবো না, আস্তে আস্তে বুঝবো। স্যার ক্যাশ বাজেটটা একটু দেখাবেন। ক্যাশ বাজেটটা এই দিস ক্যাশ বাজেট দেখেন, দেখেন জি স্যার, ওকে স্যার। যে আপনাদের কোশ্চেন কি আসছে দেখি তো আমাদের। স্যার ওরা ব্যালেন্স শিট করবো না এবার? বেশ আপনি করে নিন, এটা বাকি সব ফিগার বেঁকে বলছি আমরা, তাই না? ট্রায়াল ব্যালেন্স আর ফিগার গুলো বসা বসা ব্যালেন্সটা আমরা করে ফেলেন। জি স্যার, আপনি করতে পারবেন, এটা সমস্যা নেই। জি স্যার। আমরা দেখি আমরা লাস্ট ইয়ার কোশ্চেনটা কি ছিল দেখি আমরা। এই যেটা দেখছেন, দেখা যায়? স্যার দেখা যায় একদম। কোশ্চেন দেখতে পাচ্ছেন কোশ্চেনটা? জি পার্ট 1 দেন খুব সিম্পল কোশ্চেন আসছিল, দেখেন এই বাইরে থেকে সিনিয়র বেস কোশ্চেন প্রথমটা 20 নাম্বার অঙ্ক ছিল, দেখেন খেয়াল কি বলেন। এ নিউ বিজনেস টু বি স্টার্টেড এন্ড ডিটেইলস অফ দ্য বাজেটেড ট্রানজাকশন আর এস বিলোস। নতুন বিজনেস কিন্তু, বুঝছেন কি বলছেন? নন কারেন্ট অ্যাসেটস উইল বি পারচেজড ফর টাকা 12,000 টাকা। Depreciation will be charged on a straight line basis, assuming that the assets will have useful life of 5 years, after which they will have no residual value. ঠিক আছে? আচ্ছা, তার রেসিডুয়াল ভ্যালু থাকবে না। 12,000 টাকা কিনছে, ডেপ্রিসিয়েশন উইল চার্জ স্ট্রেট লাইন বেসিস। হ্যাঁ, স্ট্রেট লাইন বেসিস 5 বছর, তার মানে প্রতি বছর তার ডিফারেন্ট কত হবে পার ইয়ার? কত ডিফারেন্ট হবে বলেন? স্যার 2,500 টাকা করে। কেন কেমনি হলো 2,500? স্যার 5 বছর 12,000 টাকা। 5 বছর ভাগ করলে কি 2,500 হয়? 5 দুগুণে 10। 2,400। 2,400, right? জি স্যার। এর কি বলছে? Is above information prepare budget income statement for the 6 months period ended 13 June and balance sheet at the date fill blank the following. তবে 6 মাসে বলছে করতে বলছে। বাইরে ইনকাম স্টেটমেন্ট ফর দ্য 6 মান্থ পিরিয়ড জুন দেশ, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখেন, ডেপ্রিসিয়েশন 6 মাসের জন্য করা লাগবে, তাই না? 6 মাস ডিপ্রিট কত হবে তাহলে? কি স্যার আপনার 2400 টাকা বলে নেয় বছরে, 6 মাস 1200 টাকা 1200 টাকা স্যার। এটা বলতে কষ্ট লাগে কেন? এটা বলতে কষ্ট লাগে কেন? মাঝে মাঝে ঝামেলা হতে যায়। ডেপ্রিসিয়েশন 1200 এর 1200 বসাইবে এখানে, ঠিক আছে? তারপর কি বলছে? তাহলে 1200 বসান, তাহলে 6 মাস পরে তাহলে ব্যালেন্স শিটে মেশিনের দাম কত হবে? তাই ব্যালেন্স ব্যালেন্স শিট শিটে মেশিনের দাম কত হবে? 10,800। নন কারেন্ট অ্যাসেট, হ্যাঁ 10,800। হ্যাঁ, তাহলে এখানে তাহলে নন কারেন্ট অ্যাসেট যেটা আছে 12,000 মাইনাস 1200, 12,000 মাইনাস 1200, 10,800। 10,800, তাহলে এখানে ফিগার বসবে 10,800, দেখছেন? তারপর month end inventory will be maintained at a level of sufficient to meet the forecast sale for the following month, দেখছেন? পরবর্তী মাসে সেল হবে সেই পরিমাণ ইনভেন্টরি থাকবে বলছে, ফাইন। ফোরকাস্ট মান্থলি সেল বলছে 4,000 ফর মান্থ
জানুয়ারি মার্চ, 5,000 এপ্রিল টু জুন, and 6,000 মান্থ ফর জুলাই অনওয়ার্ডস। ঠিক আছে, আচ্ছা আসেন তাহলে সেল হবে কত? তাহলে প্রথম 3 মাস হবে 4,000 করে, কত 12,000। ঠিক আছে, পরবর্তী 3 মাস হবে কত করে? 5,000 করে 15,000। তারপরে 6 মাসে কত ছিল? 12,000 আর 15,000 কত হলো? কি? 27,000 হ্যাঁ 27,000 স্যার। 27,000। প্রফিট লস অ্যাকাউন্টে রেভিনিউ না, রেভিনিউ এখানে হবে 27,000। ঠিক আছে, 27,000। আচ্ছা আসেন তাহলে হইলো। আর তাহলে ইনভেন্টরি কত হবে? তাহলে বলছে সাবমিট টু মিট দ্য ফোরকাস্ট ফর দ্য ফলে পরবর্তী মাসের সেল হবে। তাহলে জুলাইয়ের সেল কত? 6,000। এই 6,000 যে জুলাই সেল, এটা হবে ইনভেন্টরি ফর ক্লোজ ইনভেন্টরি। তার ব্যালেন্স শিটে ইনভেন্টরি হবে 6,000। ব্যালেন্স শিটে ইনভেন্টরি ফিগার এখানে হবে 6,000। ক্লিয়ার? বুঝছেন জি স্যার। কি? বুঝতে পারছেন না? বুঝতে বলেন আমাকে। জি স্যার। Then the gross profit margin is budgeted 20% of sales value. আচ্ছা, সেলস এর 20% হলো গ্রস প্রফিট। সেলস তো পেয়ে গেছি আমরা, জান সেলস পেলাম না এখানে 27,000। সেলস পেয়েছি কত? 27,000। কথা বলেন না আপনারা। জি স্যার। সেলস পেয়েছি কত বলেন আপনারা? কত পেয়েছি? 27,000। 27,000। গ্রস প্রফিট কত বলছে? হবে না কিছু। গ্রস প্রফিট বলছে মার্জিন 20% সেলস ভ্যালু বলছে না? 20%, 27,000 এর 20%। তাহলে এটা এত বলতে পারেন না কেন? 20% কত আসে? 5,400। 5,400 গ্রস প্রফিট 5,400 হবে। 5,400 হলে কষ্ট কুশল কত হবে? 27,000 মাইনাস 5,400, গ্রস কষ্ট কুশল হয়ে যাবে। হলো? 600 স্যার তার মানে আপনার তাহলে আমরা কি পেলাম দেখেন, 21,600 রেভিনিউ পেলাম কত? 27,000। দেখেন আপনারা হিসাব করেন, আপনারা তো সামান্য যোগ বিয়োগ করতে পারেন না, তাহলে কেমনে হবে? স্যার 21,600 হয়েছে তো। আপনার 27,000 ছিল আপনার রেভিনিউ। রেভিনিউ 27,000, গ্রস প্রফিট কত বললাম? 5,400। আর কষ্ট কুশল কত? 21,600 এভাবে 600 কষ্ট কুশল। ঠিক আছে, জি। আর ডেপ্রিসিয়েশন পেয়েছি কত আমরা? ডেপ্রিসিয়েশন 1200। 1200 না? 1200 জি স্যার স্যার। 1200 দেখেন ম্যাক্সিমাম ফিগার পেয়ে গেছি কিন্তু আমরা। আছে এটা করতে তো এটা করতে তো আপনার 10 মিনিট লাগার কথা না কেউ করা। Then 2 months skates will be allowed to customers and 1 month skate will be received from supplier agreement. 2 months credit will be allowed to customer। 2 মাসে, তার মানে 2 মাসের সেল থাকবে ইনভেন্টরিতে, রিসিভেবল থাকবে 2 মাস সেল। তার মানে কোন কোন মাস থাকবে? মে জুন। মে জুন সেল ছিল কত? 27,000 করেন, 27,000 করে দুইটা। 5,000 করে। তাহলে 5,000 একটা, 6,000 একটা। 5,000 বলছে। ছায়া পেলেন করতে আপনি? ছায়া জুলাই মাসে 5,000 5 2 মাস হবে না? জি স্যার। জি তার মানে দেখেন খেয়াল করেন, এপ্রিল জুন, এপ্রিল মে যে 3 মাস হলো 5,000 করে বসছে। তার মানে আপনি 2 মাস থাকবে। 2 মাসটা কোনটা থাকবে? মে জুন থাকবে। জি মে স্যার। জুন 5,000 করে না? জি স্যার, 10,000 হবে তাহলে। 10,000 অ্যাকাউন্ট রিসিভেবল হবে। আপনারা এই যে অঙ্ক আপনার মুখে মুখে করা যায় সেই অঙ্ক আপনার বলতে পারেন না। রিসিভেবল ফিগার হবে কত? 10,000। ইনভেন্টরি পাইছি আমরা, দেখছেন? আর পেয়েবল বলছে, পার্টি বলছে, পার্টি দেখুন না 1 মান্থ ক্রেডিট। অপারেটিং এক্সপেন্স এক্সট্রা ডিপ্রিসিয়েশন বাইরে 350 পার মান্থ, দেখছেন? অপারেটিং 350 করলে 6 মাসে কত হবে? গুণ করেন 2100 টাকা। 2100। তাহলে এর অপারেটিং এক্সপেন্স আপনি এখানে লিখবেন 2100 লিখবেন। 2100 তার মানে ইয়ে হলো টোটাল হলো কত?
এগুলো 600 মাইনাস 2100 মাইনাস 1200, তাহলে আপনার প্রফিট, আপনার টোটাল হয়ে গেল কত? 2100 1200 কত হলো? 3300। এগুলো 600, তাহলে এখানে হবে 3300, বিকাল 3300 হবে। আর প্রফিট কত হইব? এগুলো 600 মাইনাস 3300 কত হইল? 18300 হইবে। তো বাইরের প্রফিট হবে 18300 হবে। বুঝেন না বুঝেন নাই? বুঝছি স্যার। জি স্যার। এত কাঁচা বুঝলাম না কিছু। রেভিনিউ পেলাম আমরা কত? রেভিনিউ পেলাম 27000। ঠিক আছে, দেখেন কি বলছে। বলতে 20% অফ সেল বলছে। ঠিক আছে, তার মানে কি? তার মানে এটা হবে এত ইন্টু 0.2 এত। তারপরে কস্ট অফ গুডস কত হবে? ঠিক আছে, হইল। বাকি হলো কি আপনার গ্রস অপারেটিং এক্সপেন্সেস পেয়েছি কত আমরা? 350 করে, তাই না? অপারেটিং এক্সপেন্সেস 2100 বলছে স্যার 350 350 করে 6 মাস 6 মাস, এই 2100 আর ডেপ্রিসিয়েশন 12 ডেপ্রিসিয়েশন কত হলো? কত? কি ছিল আমাদের ডেপ্রিসিয়েশন? 1200 স্যার। স্যার 1200 টাকা 6 মাসে 1200। সরি 1200। এই তার মানে টোটাল হবে কত? এই, 300 এত। তার মানে আপনার ইয়ে হবে কত? নেট প্রফিট কত হবে? এলো বাইরের প্রফিট। এই তো দেখছেন, অঙ্ক করতে লাগে 2 মিনিট, আপনারা বুঝেন না। জি স্যার। কয় মিনিট লাগতে করতে, দেখছেন? আস্তে আস্তে বুঝে যাবো। হ্যাঁ, আস্তে আস্তে বুঝে যাবো স্যার, একটু সময় দেন না। আর স্যার, বুঝবেন আর। স্যার আপনি হ্যাঁ, যাওয়ার আগে বলেন। এক্সেল শিটটা স্যার একটু করেন, প্রথম থেকে পিক নিব আর কি, পিকচার উঠাবো। এই কি? যে স্যার, এই যে মাস্টার বাজেট যেই অঙ্কটা করাইলাম না, এটার আপনি যে হ্যাঁ। এক্সেল শিটটা, এটা একটু ছবি তুলবো প্রথম ছবি থেকে। তোলাই আছে। মেল করে দিলে আদৌ ভালো হয় করেন। স্যার এক্সেল শিটটা। অথবা এগুলো করা যদি যাবে মেল না, দিতে মেল। পারেন আপনার যে শিখতে পারেন শিখবেন, না আপনার মেল করা যাবে না। তাহলে স্যার আমরা ছবি দিয়ে তুলে দেন নিব। না স্যার, সবাই রিকোয়েস্ট করতেছে একটু দিয়ে দেন স্যার। না, নন কারেন্ট অ্যাসেটস, নন কারেন্ট অ্যাসেটস ছিল কত? এই দেখেন ব্যালেন্স শিটে 12,000 থেকে আপনি বাদ দিয়ে 1200, এই তো। জি 10,800 স্যার। হ্যাঁ, তার মানে অ্যাসেটস এটা হবে 12,000 ছিল, তাই না? ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে 1200। তানভীর ভাই, আচ্ছা অঙ্কের মধ্যে কি 100 মার্ক থাকে একটা অঙ্কে? সাদ্দাম ভাই, বড় অঙ্ক হলে 20 থেকে 30-এর মতো হতে পারে, না এরকম স্যার, থাকলে। স্যার যে আমরা কোশ্চেন করলাম, অঙ্কটা কত মার্কের?
কত সময় করবো স্যার এই কি এই বলবো? এই প্রবলেমটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত কনসিডার করেন তাহলে অ্যাটলিস্ট 25 থেকে 30% আপনি অ্যাজিউম করতে পারেন আউট অফ 100, হ্যাঁ। বাট ইন্ডিভিজুয়ালি যদি কোনো কম্পোনেন্ট থাকে তাহলে 5 থেকে 10 এরকম হতে পারে রাফলি, আমার ধারণা ভাই যেটা। ভাই স্যারের লাগছে 2 ঘন্টা, আমগো লাগবে 4 ঘন্টা। সেই জন্যই তো ভাইয়া কুইক করতে হবে এটা, মানে আচ্ছা এই শীটটা নিতে হবে, হ্যাঁ স্যারে বলবো যে স্যার আমরা একটু পিক নেই, আপনি একটু ই করেন একটু একটু ইউজুয়ালি আমার মানে ফ্রম নিয়ে স্টার্টিং দিবে না। টু এন্ড অ্যাটলিস্ট 25 বা 30% তো টোটাল। ভাই এটা তো ভাই মাথায় বেশি একটা ধরে নাই বুঝছেন, মানে আসলে একটু ক্রিটিক্যাল করতে হবে আর কি। আসলে এটা অতটা ক্রিটিক্যাল না কোশ্চেনে, কিন্তু আপনার মনে করেন না 25% পার্টগুলো ভাই, পার্টগুলো দেওয়া আছে। পার্টগুলো তো অনেক, পার্টগুলো অনেক হ্যাঁ হ্যাঁ, তো সেই অনেকগুলো কারণে পার্ট, হয়তো সেটা একটু বলতে পারেন আপনি। তো ধরে নিতে পারেন 25% আর কি, মানে এটা যদি কেউ অ্যাকুরেটলি না করতে পারে তাহলে ভাই এই সাবজেক্টে ফেল হয়ে যাবে ডেফিনেটলি, এটা আমার অ্যাজাম্পশন। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এবার নাকি এটাতে একটু পাশের হার অনেক বেশি এমআইতে। জি ভাইয়া, এমআইতে না ভাই, সবাইতেই এমআইতে না, সব সবগুলোতে জায়গায় বেশি। নাকি এমআইতে পাশের হার অনেক বেশি। আমার তো দুইটা ইয়েতে ভাই সিনিয়র এসুরেন্সে সবাই বেশি পাস করছে, এসুরেন্সে সবাই বেশি পাস করছে। এমআইতে তো হুলস্থুল পাস করে ফেলছে দেখলাম। হ্যাঁ মানে এটা এবার সহজ। যারা পরীক্ষা দিছে সবাই মোটামুটি মনে করেন যে অনেকেই পাশ করে ফেলাইছে আর কি, বেশিরভাগই। এটা হয়তো প্রশ্ন একটু সহজ আসছে, অথবা প্রথম এমসিকিউটা প্রথম, সবকিছু মিলে হইতে পারে আর কি ভাই। নেক্সটে দেখা যাক। ওই যে আমার এক ইয়েতে সিনিয়র 3 বছর পরীক্ষা দিয়েছিল, হয় না, এবার এবার 4 সাবজেক্টে চলে আসছে একবার। আমাদের এই গ্রুপে একজন ভাই ট্যাক্স পরীক্ষা দিয়েছে, হয়ে গেছে, ওনার ওনার শেষ 7টা কমপ্লিট, সার্টিফিকেট লেভেল কমপ্লিট হয়ে গেল আর কি। আগে 6টা আর এইবার দিছে ট্যাক্স, আমাদের এখানে আর কি যারা টিমে একজন। ভাই পড়াশোনা করলে কোনো ব্যাপার না, হার্ড ওয়ার্কিং করলে পড়াশোনা করার সমস্যা নাই, পড়াশোনা করবো কখন? সেটাই, পড়াশোনা করলে ব্যাপার না, একটু হার্ড ওয়ার্কিং করলে সবকিছু ত্যাগ করিয়া হয় ভাই। ভাই আজকে কি ক্লাস 12টা পর্যন্ত? স্যার আছে। হ্যাঁ স্যার তো আছে দেখতেছি। স্যার
স্যার সাউন্ড তো শোনা যায় না। স্যার শোনা যাচ্ছে না। স্যার আপনার মাইক্রোফোনটা মেবি অফ করা। স্যার মিউট করা আছে। কেউ একজন কমেন্ট বক্সে লিখে দেন স্যার সবকিছুই মিউট করা এখানে। হ্যালো, হ্যালো, জি স্যার শুনতেছি এখন স্যার প্লিজ। শুনছেন? দেখছেন? আর বাকি হলো কি? বাকি হলো অ্যাকাউন্টস পেয়েবল। পেয়েবল কি বলছে? 1 মাসের পারচেজ। সাপ্লায়ার 1 মান্থ, বুঝছে? 1 মান্থ স্টেট উইল বি স্যার received from the এতক্ষণ আপনার কোনো কিছু শোনা যায়নি স্যার। কেন? এতক্ষণ আপনি মিউট হয়েছিলেন, একটু আবার দেখাই দিবেন ওটা। এই যে দেখেন, ইনকাম স্টেটমেন্ট তো হয়েছে না? ইনভেস্টমেন্ট দেন, এইবার তো সব করছে। রেভিনিউ তো কষ্ট 20% বাদ দিলে এটা কষ্ট করছ, ঠিক আছে? আর অপারেটিং এক্সপেন্স ডিপ্রিসিয়েশন হলো, ডিপ্রিসিয়েশন হলো 1200, অপারেটিং এক্সপেন্স হলো 2100, তাই না? বের করছি আমরা 3300 প্রফিট এত, ঠিক আছে? তাই ইনকাম স্টেটমেন্ট ক্লিয়ার সবার? ইনকাম স্টেটমেন্ট ক্লিয়ার না? এই কথা বলেন না কেন? ইনকাম স্টেটমেন্ট ক্লিয়ার না সমস্যা আছে জি বলেন? স্যার ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। ক্লিয়ার। ব্যালেন্স শিট দেন, নন কারেন্ট অ্যাসেট যেটা বলছিলাম, নন কারেন্ট অ্যাসেট বলছিলাম আমরা 12,000 ছিল আপনার ইকুইপমেন্ট, এই 6 মাসে ইন্টারেস্ট ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে 1200, সেরি 1200, 12,000 মানে 1200 800, ঠিক আছে? 800 হয়েছে। আর ইনভেন্টরি সময় কি বলছে দেখেন, ইনভেন্টরি বলছে দেখেন, month end inventory will be maintained at the level sufficient to meet the forecast sales for the following month. পরবর্তী মাসে সেল হবে সেটা থাকবে তার ইনভেন্টরি। তার মানে জুন মাসে ইনভেন্টরি হবে, জুলাই মাস সেল 6,000 জুলাই মাসের থেকে 6,000 হবে ইনভেন্টরি লেভেল, 6,000 ইনভেন্টরি লেভেল, ক্লোজিং ইনভেন্টরি। দেন তারপর কি বলছে, অ্যাকাউন্ট রিসিভেবল বলছে 2 months credits will be allowed to customer, 2 মাসের সেল আপনার ক্রেডিট থাকবে। 2 মাস মানে মে আর জুন, এই যে এপ্রিল জুন মাসে হবে 5,000 পার মান্থ, দেখছেন? তার মানে কি 2 মাস হবে 10,000 টাকা, 2 মাস 10,000 টাকা, ঠিক আছে? এন্ড দেন খেয়াল বলেন ক্যাশ ব্যালেন্স বলছে যে বাজেটের ক্লোজিং ক্যাশ ব্যালেন্স 16,700, ঠিক আছে? 16,700 যোগ করলে যে আপনার হয়ে গেল অ্যাসেট যোগ ফল হলো 500 অ্যাসেট হইল। এন্ড লাইব্রেরি সাইড দেখেন, লাইব্রেরি তারা যেভাবে বলছে দেন এখানে আমাদের অ্যাসেট এগুলো হয়ে গেল টোটাল অ্যাসেট। লাইব্রেরি একটা ট্রেড পেয়েবল কত বের করতে হবে, ঠিক আছে? ট্রেড পেয়েবল বের করতে হবে সিকিউরিটি। আচ্ছা, ট্রেড পেয়েবল কত একটা ফিগার বেরোলে হবে। তার মানে তারা করছে এইভাবে, এটা এখানে না করে এভাবে করছে, ঠিক আছে? লাইন বা নেট বের করছে। ট্রেড পেয়েবল কি বলছে, পেয়েবল সম্বন্ধে কি বলছে দেখেন, 1 মাসে এই যে কোথায় গেল, 1 মাসে এই যে 1 month credit will be allowed from supplier of inventory, যা পারচেজ করেন 1 month ক্রেডিট উনি থাকেন। তাহলে পারচেজ কত পার মান্থ, পার মান্থ কত দেখেন কি বলছে, এই যে
forecast sales for the following monthly inventory. কত পারচেজ বলেন দেখি? 1 মাসের পারচেজ, তার মানে কি 1 মাসের পারচেজ মানে কি বলেন দেখি? কোন মাসে পারচেজ হবে এটা? এটা জুনের পারচেজ, কিন্তু পারচেজটা রাইট, এখন জুনে পারচেজ, জুন মাসে পারচেজ করবেন, ধারণা আছে কোনো জুন মাস সম্বন্ধে? জুন মাসে কত পারচেজ হবে? এই যে বলা এই যে এখানে গুডস সোল্ড 21,600। কত কত? না স্যার ভুল হয়েছে, বুঝতেছি না স্যার। এই যে এর প্রাইস এখানে দেন, এটা বুঝতে হবে, এখান থেকে বুঝতে হবে। Month end inventory will be maintained at a level sufficient to meet the forecast sales for the following month, তাই না? পরবর্তী মাসের যে সেল, সেটা পরবর্তী মাসের সেল সেটা ইনভেন্টরিতে থাকা লাগবে। হ্যাঁ, তারপরে জুলাই 6,000 টাকা জুলাই সেল যেটা আসছে এটা তার মানে জুনে পারচেজ করবে এটা, বাট দিস ইজ দ্য সেলস ভ্যালু। আপনার পারচেজ ভ্যালু, কস্ট অফ সেল, তার মানে সেলস থেকে মার্জিন বাদ দিয়ে, মার্জিন কত পার্সেন্ট? 20% স্যার। হ্যাঁ, তার মানে 20 বাদ দিবেন, তার মানে এটা হবে 4,800 হবে, 4,800। দেখছেন এখানে একটা প্রাইস দিচ্ছে আপনাকে, তার মানে এখানে 4,800 হবে আপনার পেয়েবল। এই জায়গাটাই একটা প্রাইস দিচ্ছে আপনাকে, বুঝছেন? যে টেট কারেন্ট লায়াবিলিটি, তো এটা লায়াবিলিটি এটা দেওয়া সেভাবে থাকবে না, এটা ঠিক আছে। নেট কারেন্ট অ্যাসেট, নেট কারেন্ট অ্যাসেট বলছে কত? এই দুই যোগ কিভাবে বলছে না, ফরম্যাটে কোথায় গেল? এটা নেট বিল বাদ দেওয়ার পরে এটা নেট কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে। দেন ওনার ইকুইটি খুঁজে কত, দেন যোগ করলে ওনার ইকুইটি। This is your exam question answer. কি দেন? ক্লিয়ার? বলেন কার সমস্যা আছে বুঝতে? এখানে 20 নাম্বার দেখছেন, এই যে ফিজ গ্যাপ করতে পারেন 20 নাম্বার পেয়ে যাবেন আপনি, 20 নাম্বার। আর যদি একটা না বুঝে একটা এইটা ফিগারটা ক্রিটিক্যাল, বুঝছেন? এই ফিগার না পারলে এটা পারবেন না, সাথে এটা পারবেন না, এটা হবে না, সাথে এটা হবে না। 3টা ফিগার, তার মানে 3টা মিস করবেন আপনি। যদি একটা ফিগার না পারবেন না, এটা পারবেন, 3টা পাবেন, তার মানে এই নাম্বারে আপনাকে বলতে স্যার আরেকবার একটু বলেন। পেয়েবল বলছে, পেয়েবল সরাসরি কত পার্সেন্ট বলে না, এখানে বলছে ইনভেন্টরি থাকবে পরবর্তী মাসের সেলের সমান। হ্যাঁ, তাহলে ইনভেন্টরি যদি জুন মাস ইনভেন্টরি, তাহলে জুন মাস ইনভেন্টরি জুলাই মাস সেল, জুলাই মাসে 6,000 বলছে, এটুকু ইনভেন্টরি। তাই ইনভেন্টরি যেহেতু 1 মাসের পারচেজ 1 মাসের পারচেজ বাকি থাকে, তবে ডিসেম্বরে জুনে যে পারচেজ করবে ইনভেন্টরির কারণে সেটাই থাকবে আপনার পেয়েবল। তার মানে 6,000 টাকা হলো সেলিং প্রাইস, আর আপনাকে পারচেজ হবে এট কস্টে। কস্ট প্রাইস কত? মার্জিন বাদ দেন, 20% মার্জিন ছিল, 6,000 বাদ দিলে 4,800 হবে। এই 400টা আর পারচেজ করবে জুন মাসে ফর ইনভেন্টরি পারপাস, এটাই 1 মাস বাকি থাকবে, এটাই বলছে। তো কঠিন শুধু একটা ফিগার আপনার কঠিন দিচ্ছে, এই ফিগারটা। পরীক্ষা হলে এটা না পারেন, এটা পারবেন না, এটা পারবেন না, 3টা ফিগার পারবেন না, ঠিক আছে? তাহলে আপনি বাকি সবগুলো ফিগার, হ্যাঁ বলেন। আমি 32,700 আর 10,800 এই দুটো যোগ করে যদি আমি নিট কারেন্ট অ্যাসেট দেখাই, তাহলে সেটা কি ভুল হবে? কোনটা? আর যে নন কারেন্ট আছে 10,800 আর ইনভেন্টরি
তারপর অ্যাকাউন্ট রিসিভেবল আর ক্যাশ সবগুলো যোগ করে যদি আমি নিট কারেন্ট অ্যাসেট দেখাই তাহলে কি ভুল হবে? নেট কারেন্ট এটা, এই যে নেট কারেন্ট অ্যাসেট তো আপনার কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে হয় নেট কারেন্ট অ্যাসেট হবে। জি স্যার, ঠিক আছে স্যার। নেট কারেন্ট অ্যাসেট হলো কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। আপনার ওখানে যে ফ্রেমওয়ার্কটা দিচ্ছে আপনাকে খেয়াল করে দেখেন, এর ফ্রেমওয়ার্ক যে দিচ্ছে এটা আপনাকে কনফিউজ করছে। এখানে এখানে কারেন্ট অ্যাসেট যোগ করে এখানে যোগ দিচ্ছে, দেখে দেখে মনে হয় সব যোগ, বুঝছেন? দেশে মনে হয় কি কারেন্ট অ্যাসেট সবগুলো এখানে যোগ করে এই যোগ করছে, মনে হয় কি সবগুলো যোগ মনে হয় না? দেখছেন এই ফিগারে দেখেন, এখানে দেখেন ঘরগুলো দেখেন, ইনভেন্টরি, রিসিভেবল, ক্যাশ। তারপরে এখানে দেখেন, খেয়াল করেন এখানে টোটাল না লেখা গ্যাপ দিয়ে রাখছে, তাহলে ফিগারটা কি? ফিগার টোটাল হবে, বুঝছেন? আপনাকে কিন্তু টেস্ট করছে যে আপনি তিনটা ফিগার ইনভেন্টরি পেলেন, আপনি রিসিভেবল পেলেন, ক্যাশ পেলেন, তারপরে খেয়াল করে দেখেন একটা ফিগার গ্যাপ দিচ্ছে কিন্তু ফিগারটা কি বলে না, দেখছেন? এই যে তার মানে ওরা খেয়াল করে দেয় কালাই করছে, এর তিনটা ফিগার বলার পরে এই জায়গাটা দেখেন, খেয়াল করেন এই জায়গাটা আপনাকে করতে বলছে, হ্যাঁ, বাট এখানে গ্যাপ রাখছে, দেখছেন? এই জায়গাটা গ্যাপ রাখছে, তবে এটা ফিগারটা কি বলেন আপনাকে। তারপর করতে খেয়াল করে দেখেন একটু ট্রিক্স করছে, কারেন্ট ট্রেড পেয়েবল এটাকে প্লাস হবে না মাইনাস হবে কি বলে না কিন্তু, দেখছেন? খেয়াল করে দেখেন ট্রেড পেয়েবল দেন, এখানে একটা ফিগার বসবে কিন্তু প্লাসটা মাইনাস বলে নাই, না বলাতে যারা বুঝবে না সবকে যোগ করে এখানে বসা দিবে, বুঝছেন? কিন্তু এটা হলো বলে দিতে হবে এখানে নেট কারেন্ট অ্যাসেটস। নেট কারেন্ট মানেই হলো, মাথা বুঝতে হবে, নেট কারেন্ট অ্যাসেটস মানেই হলো নেট কারেন্ট অ্যাসেটস। এটা সমান কি? এটা সমান হলো টোটাল, বুঝতে হবে এটা সমান কি, এটা বুঝছেন? এ সমান টোটাল কারেন্ট অ্যাসেটস মাইনাস টোটাল কারেন্ট, এটা এর ফর্মুলা এটা, বুঝছেন? আপনি ওই জন্য চেক করছে কি এখানে প্লাস মাইনাস দেয় নাই, বুঝছেন? টেস্ট করছে আপনি এই ফর্মুলা জানেন কিনা, নেট কারেন্ট অ্যাসেটস ফর্মুলা জানেন কিনা, বুঝতে এবার ক্লিয়ার হয়েছে এবার? জি স্যার। জি স্যার। দেখছেন এখানে এখানে সহজ অনেক কিছু দিচ্ছে, কিছু জিনিস দিচ্ছে আপনার টেস্ট করছে, কটা টেস্ট করছে, হ্যাঁ এটা টেস্ট করছে আপনাকে, এটা টেস্ট করছে, এটা 1 2 3 4 এই চারটা ফিগার টেস্ট করছে আপনাকে, সেই চেষ্টা করছে এই জিনিসটা বুঝেন কিনা আপনি, নাম্বার 1। তারপরে চেষ্টা করছে এটা বুঝেন কিনা আপনি, দেন এটা বুঝেন কিনা, এটা এই চারটা ফিগার একটু ট্রিকি, চারটা ফিগার, বাকি সবগুলো সহজ, বুঝছেন? এই চারটা ফিগার ট্রিকি, যারা কনসেপ্ট ক্লিয়ার ওরা পারবে আর কি, বুঝছেন? বলেন শেষ আমাদের আপনাদের সিলেবাস যা ছিল 6 পর্যন্ত আমার সবই শেষ। বলেন কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, তাহলে ক্লোজ করে দেবো আমরা। মাস্টার বাজেটের অঙ্কটা একটু আমরা ছবি উঠাবো সবাই, একটু যদি হ্যাঁ? কি করতেন স্যার, কি? যে অঙ্কটা করাইছেন মাস্টার বাজেট, ওটা আমরা হ্যাঁ। একটা ছবি উঠাবো আর কি, পার্ট বাই পার্ট। কারণ আপনি তো কেন আপনার রেকর্ড করা আছে আমাদের, এটা স্যার রেকর্ড করা আছে, আমরা একটা ছবিটা রাখি, উঠান, লাইন উঠান, প্রথম থেকে দেখি ছবি উঠে। এখান থেকে প্রথম উঠান। বলছেন? স্যার নেক্সট। তোলেন। নেক্সট। পরে করে উঠাইছি পরে
পরে স্যার পরে যান। স্যার আরেকটু উপরে যান, ইয়েটা তো হেড, না না স্যার একটু ইয়ে যান, নিচে যান, নিচে স্যার, নিচে। জি স্যার, এখানে এখানে। পরে স্যার আরেকটু উপর থেকে। হ্যাঁ স্যার। ঠিক আছে, জি স্যার, ঠিক ঠিক আছে আছে। তাহলে। হ্যাঁ, ওকে ফাইন। স্যার আপনি তো বাজেটিং পর্যন্ত করাইছেন, আর ওই বাকি 5 সাবজেক্ট কি অন্য স্যারে করাবে স্যার? হ্যাঁ, বাকিগুলো ওনার করার কথা, উনি ওনার করতে দেন। যদি কোনো প্রবলেম মেজবাহুল হয়, করিম করাবে মনে হয়, মেজবাহুল করিম স্যার। আপনার যদি কোনো প্রবলেম হয় হালিম সাহেব বলেন, আমি অন্য সময় কোনো চ্যাপ্টার পড়ে কভার করে দেবো, ঠিক আছে? জি স্যার, ইনশাল্লাহ। উনি করে দেন, উনি করে দেন। যদি সমস্যা হয় আমরা বলেন ইয়েকে, হালিম সাহেব বলেন, ঠিক আছে? জি স্যার, দেখা ওকে দিব, স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? ওকে, আসসালামু ঠিক আলাইকুম। আছে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফিজ, হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম স্যার। Recording stopped.